লাইলাতুল কদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে লাইলাতুল কদর সম্পর্কে তিনি বলছেন, সূরা কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনে তিনি বলছেন 30 পারাতে একটা সূরা আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা তিনি বলছেন নিশ্চয় আমি পবিত্র কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। মুহাম্মদ তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেই লাইলাতুল কদর, সেই রাত্রিটা 1000 মাসের থেকেও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লাইলাতুল কদর এমন একটা বরকতময় রাত্রি, যে রাত্রিতে আমি আল্লাহ পবিত্র কোরআনকে নাজিল করেছি। মোহাম্মদ তুমি কি জানো সেই রাত্রিটা কি? সেই বরকতময় রাত্রিটা কি? সেই রাত্রিটা হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই রাত্রিতে অবতরণ করে অসংখ্য ফেরেশতা, ওয়ার রূহ এবং জিবরাইল। অসংখ্য ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অবতরণ করে এবং অসংখ্য ফেরেশতা অবতরণ করে এবং জিবরাইল তিনি নিজে অবতরণ করে, ফেরেশতাদের সর্দার। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফয়সালা হুকুম নিয়ে তারা অবতরণ করে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম তারা নিয়ে আসে। সালামুন শান্তিময়, সেই রাত্রি শান্তিময়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সেই রাত্রিটা শান্তিময় রাত্রি কতক্ষণ পর্যন্ত? ফজর উদিত হওয়া পর্যন্ত, ফজর সূর্য উদয় অবধি সেই রাত্রিটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদরটা পাওয়ার জন্য তিনি তার মাজাকে শক্ত করে নিতেন। লাইলাতুল কদরটা এত গুরুত্বপূর্ণ, এত বরকতময়, এত গুরুত্বপূর্ণ রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিটা পাওয়ার জন্য তিনি কি করতেন? তার কোমরকে শক্ত করে নিতেন, রাত্রি জাগতেন। রমজানের শেষ দশক, এই শেষ দশকের যে কোনো একদিন লাইলাতুল কদর হতে পারে, নির্দিষ্ট করে বলা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শেষ 10 রাত্রি তিনি এতটাই ইবাদত করতেন, তিনি মসজিদে সমস্ত কিছুকে পরিত্যাগ করে, সমস্ত কিছুকে ত্যাগ করে তিনি মসজিদে অবস্থান করতেন। তিনি তার পরিবারকে, তার ফ্যামিলিকে, তার স্ত্রীদেরকেও তিনি লাইলাতুল কদরটা পাওয়ার জন্য তিনি বলতেন, হুকুম দিতেন এবং সাহাবীদেরকে বলতেন যে তোমরা লাইলাতুল কদরটা পাওয়ার চেষ্টা করো। প্রিয় ভাই আব্বা জীগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, কত রাত্রি আপনি আমি জেগেছি, কত রাত্রি আপনি আমি কত জায়গায় বিভিন্ন কারণে, বিয়ে শাদিতে আরও কত রকমের কারণে আপনি আমি কত রাত্রি জেগেছি। এই রমজান মাসে লাইলাতুল কদরটা যদি আপনি আমি জাগতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে আপনি আমি যদি সময়টা কাটাতে পারি, আপনি আমি 1000 বছরের থেকেও উত্তম, 1000 মাসের থেকে উত্তম আপনি আমি পাব, 1000 বছরের থেকে উত্তম। কাজেই আপনাকে আমাকে প্রত্যেকটা মুসলমানকে উচিত হবে লাইলাতুল কদরটা নেওয়ার, লাইলাতুল কদরটা পাওয়ার। প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদরটা পাওয়ার চেষ্টা করব।